मैंने सुना है आपका दोस्त सिंगल है। ये रील जल्दी से उसको भेज दो, मैं उसको पहाड़ों पे घुमाने ले जाऊंगी, वो भी सबसे ऊंचाई वाली जगह पे, और हाँ, अपने खुद के पैसे से। তো আজকে যে ভিডিওটা করছি অনেক দিন বাদে আর কি করছি, তো কেন জাজমেন্টাল আর কি আমাদের সবসময় হওয়া উচিত। এই জাজমেন্টাল একটা তোমরা নিশ্চয়ই দেখেছো না আর কি ছোটোবেলার থেকে, বা এখন রিসেন্টলি। আমি ছোটোবেলায় এতটা পরিমাণে কিন্তু দেখিনি, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি মানে আর কি, মানে একটা ট্রেন্ড চলে গেছে যে ইউ শুড নট বি জাজমেন্টাল। আমি এইভাবে আমি আমার কমেন্ট সেকশনেও কিছু কিছু মেয়েদের কথা শুনেছি যে ইউ শুড নট বি জাজমেন্টাল। এই জাজমেন্টাল এই যে ট্রেন্ড, আমাদের বাবা মাদের সময় তুমি জিজ্ঞেস করবে, হার্ডলি আমাদের বাবা মারা কিন্তু এই ধরনের কথা বলে যে জাজ করা উচিত না, এ করা উচিত না, কিন্তু কেউ জিজ্ঞেস কিন্তু নোটিস করবে এটা রিসেন্ট আমাদের জেনারেশনের মধ্যে এই ট্রেন্ডটা এসেছে। এইটাও সম্পূর্ণ পরিমাণে ফ্যাদামিজদের তৈরি, সম্পূর্ণ ফ্যাদামিজদের তৈরি। তো যাই হোক, এটা নিয়ে আজকে আমি ডিসকাশন করবো। তো তার আগে আর কি আমি যেটা বলতে চাই যে আমি আমার চ্যানেলে মেম্বারশিপ স্টার্ট করেছি। সবথেকে ন্যূনতম যে প্রাইস সেটাই আমি রেখেছি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না কোনো মেম্বারশিপ করার, কিন্তু এটা করতে বাধ্য হচ্ছি। তখন আমি কিছু কিছু ভিডিও মানে এমন কিছু করতে চাই যেটা অবভিয়াসলি মানে সেটা যদি ওরকম সরাসরি ইউটিউবে বলি, জানোই তো কেমন পরিমাণে মানে আর কি ফ্যাদামিসরা চলে আসে আর কি আলবাল বকার জন্য। প্রবলেম ফ্যাদামিসরা আলবাল বকবে সেটাই আমার কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা এটাই হয় মানে একটা তোমাকে ভিডিও দেখাই, এই ভিডিওটা করার আগে আমি সবার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা মন দিয়ে দেখো। You there, second desk, blue jacket. What is your name? My name is Alexis. Alexis, please leave my lecture room. I don't want to see you at one of my lectures ever again. I don't understand. I am not going to ask a second time. Thank you. Why are there laws? What are laws for? Anyone? Social order? To protect the person's personal rights. So that you can rely on the government? Justice? Thank you. Tell me, was I unfair to your classmate just now? Indeed I was. So, why didn't any of you protest? Why didn't any of you try and stop me? Why didn't you want to prevent this injustice? You see, what you have just learnt, you wouldn't have understood in 1,000 hours of lectures unless you lived it. You didn't say anything because you weren't affected yourself. And this attitude speaks against you and against life. You think it doesn't concern you, so it's none of your business. Well, I'm here to say, if you don't help bring about justice, then one day you too may experience injustice. And there will be nobody there to stand before you. দেখলে ভিডিওটা তো আলটিমেটলি যে প্রবলেম না, আমার মনে হয় বিং এ ম্যানস মানে কি বলে আমাদের যে গাইনোসেন্ট্রিক সোসাইটি, এখানে আমাদের ছেলেদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, তখন ফেমিনিস্টদের মধ্যে একটা যে ইউটিউব চ্যানেলগুলো সেগুলো এখন আমি নোটিস করি, ফেমিনিস্টদের মধ্যে একটা ইউনিটি রয়েছে। মানে যখন ওই প্রফেসরটা ওকে যখন বললো, বিনা কারণে বললো এখান থেকে বেরিয়ে যাও, কেউ প্রোটেস্ট করলো না। কিন্তু ফেমিনিস্টরা এরকম হয় না, একটা কিছু হলে সবাই চলে আসে আর কি, মানে আর কি ভেতরে ভেতরে যতই ওদের মধ্যে মেয়েদের মধ্যে ইয়ে থাকুক, কিন্তু যখন কিছু হবে না, কোনো মুসলিম মেয়েরও যদি কিছু এত তো সব হিন্দু করে, কোনো ধরো মুসলিম মেয়ের সাথেও কিছু হলো, ঠিক হিন্দু মেয়ে চলে আসবে তাকে সাপোর্ট করার জন্য, বা কোনো হিন্দু মেয়ের কিছু হলো ঠিক চলে আসবে মুসলিম মেয়ের আসবে তাকে সাপোর্ট করার জন্য, বুঝলে। কিন্তু আমি ছেলেদের মধ্যে দেখেছি এই জিনিসটা, মানে এই যে ব্রাদারহুড ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে কম। এবার আমি আমার কমেন্ট সেকশানও দেখি, যখন কোনো ফ্যাদামিজদেরকে আমার প্র্যাকটিক্যালি আমার মন থেকে না, আমার কাউকে এই চ্যানেল থেকে ব্লক করতে আমার একদম ইচ্ছা করে না, আমি সত্যি কথা বলছি। কিন্তু ছেলেদের মধ্যে এখনও পর্যন্ত সেই জিনিসটা আসেনি, হয়তো ফিউচারে আসবে। তো এরকম তো না যে তোমাকে তো কেউ বলছে না যে কি যুদ্ধ করে লড়ো, কিন্তু ছেলেদের মধ্যে আমি মানে কিরণদার ভিডিওতে দেখি বা প্রফেসরের ভিডিওতেও দেখি
মানে যখন তোর কোনো নেগেটিভ কমেন্টও আসে না আর কি, পুরোপুরি ছেলেরা অত পরিমাণে ট্যাকেল করে না ব্যাপারটাকে, মানে কোনো ফেদামিসকে হয় না যোগ্য জবাব দিয়ে দেবে একদম পুরোপুরি, ওই টাইপের ব্যাপারটা অনেকটাই কম আছে, যার জন্য হাইড করতে হয়। কিন্তু অরিজিনালি আমার ব্যক্তিগত যত যাই না ফিউচারে কী হবে না হবে, কিন্তু যত পরিমাণে আর কি ছেলেদের মাথায় যদি বুদ্ধিগুলো আসবে, আলটিমেটলি আমাদের মানে এরকম ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের এইসব ফেদামিসদের ব্লকই করা উচিত না, বরং সাবস্ক্রাইবারদের ওপরে ছেড়ে দেওয়া উচিত এই ফেদামিসদেরকে কীভাবে ডিল করা উচিত। দেন মানে হয় না আসল মাস্তি মানে মজাটা তখন আর কি মানে ঠিকঠাক লাগবে। তো আগে আমি তো চেতন ভাগাতের আর কি পুরোপুরি ওই ছবিটা দিয়েছি ভাই, আমি চেতন ভাগাতের আর্টিকেলটা পড়লাম ভাই, কী মানুষ কোন লেভেলে ফেদামিসগিরি, ওর তো প্রত্যেকটাই সিনেমা 3 ইডিয়টসেরও ঠিকঠাক ওর মানে ওর একটা কোন বুকের ইয়ে নিয়েছিল সেটাও করতে কপি করে ঝেড়েতে যাই না, বাদ বাকি যা ওর সিনেমা এই বইপত্র 2 স্টেটস, তারপর ওর একটা আমি বই পড়েছিলাম হোয়াট ইন্ডিয়া থিংস, ভাই মনে হচ্ছে কি 10 ক্লাসের বাচ্চা ওই বইটা পুরোপুরি লিখেছে, কোনো দিন পড়ে দেখো অনেক পুরোনো বই, ছোট্টোবেলায় পড়েছিলাম মানে যখন প্রথম এইসব বইপত্র পড়া শুরু করি, মানে কুচবি মানে পুরো মানে মানে চেতন ভাগাতের পুরো আর্টিকেলটা তোমরা পড়লে বুঝবে ও যে ওভারঅল যে কথাটা বলতে চাইছে যে পুরো প্যাট্রিয়ার্কির জন্য নাকি এইটা হয়েছে, মার্ডারটা নাকি ও এতটাই নিরুপায়, সমাজ এতটা ওকে জাজ করে, এত এই করে, এত প্যাট্রিয়ার্কি, তার জন্য মানে সিয়া এই কাজটা করতে বাধ্য হয়েছে, বুঝতে পারছো গল্প। তো এবার আমি সিয়ার ব্যাপারটা আসি, সিয়া আর কেতন আগারওয়ালের ব্যাপারটা। তো সিয়া আর কেতন আগারওয়াল নিয়ে তো মোটামুটি তোমরা সবাই জানো বিষয়টা নিয়ে। একটা জিনিস নোটিস করো, মানে সিয়া মানে তার এরকম না সিয়া কোনো কিছু লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করতো, মানে কী করে ছেলেদেরকে বলদ বানাচ্ছে সোসাইটি, আমি সেটা তোমাদেরকে বলতে চাই। সিয়া কিন্তু কোনো কিছু লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করেনি, সে মানে সিয়ার যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে শুরু করে মানে শি ইজ এ পার্টি লাভার টাইপ, বুঝে নাও কেমন টাইপের আর কি মেয়ে, বুঝে গেছো তো পুরোপুরি, মানে পার্টি করছে, মদ গিলছে, মানে উল্টোপাল্টা যা ইচ্ছা করছে, মানে তুমি ধরে নাও যেটা ফেদামিসদের যা যা প্রিয় সব কাজ করছে, সেটা কিন্তু কেতন আগারওয়ালের ফ্যামিলি ভালো মতন জানে যে মানে আর কি যে মেয়েটাকে বিয়ে করছে, বা ইভেন কেতন পর্যন্ত কিন্তু জানে, কিন্তু কেতন ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্ট কেন করেছে? বিকজ তোমার ছোটোবেলার থেকে তোমাকে টুপি পরানো হয়েছে, ইউ শুড নট বি জাজমেন্টাল। আজকে ভাবো ওর জায়গায় যদি মানে নর্মাল আমাদের টাইপের মাইন্ডসেটের ছেলে যদি থাকতো, জাজ করতো না, কিন্তু সোসাইটি তোমাদেরকে এইভাবে টুপি পড়াচ্ছে। কিন্তু আরেক দিক দিয়ে তুমি নোটিস করো, একদিক দিয়ে ছেলেদের শেখানো হচ্ছে, যেটা ফেদামিসরা বলে সমস্ত বলিউড অ্যাক্টার, যে ছেলেকে শেখাও মেয়েদের যাতে সম্মান করে, মেয়েদের শেখাতে হবে না, শুধু ছেলেদের, মানে আমরা ঠেকা নিয়ে বুঝে আছি ভাই মেয়েদের সম্মান করার জন্য, মেয়েদেরকে কোনো রকম জাজ না করার জন্য। একদিক দিয়ে তুমি দেখো চেতনকে পুরোপুরি ছোটোবেলার থেকে ব্রেন ওয়াশ করে দিয়েছে। ইভেন তুমি আমি অদ্ভুত যেটা নোটিস করলাম, তুমি চেতনের বাবা মার না মানে হয় না ছেলের মৃত্যু হয়ে গেছে, একমাত্র ছেলে, তারপর যে বাবা মার যে রিয়াকশান, মানে কেমন মানে ঠান্ডা টাইপের রিয়াকশান, মানে একটা বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি, এরকম না যে মানে মেরেছে বলে এখনও সে মানে একদম মোয়া টাইপের কথাবার্তা, মানে আমি বুঝতে পারছি না ভাই ওদের ফ্যামিলি স্ট্রাকচার বা কী আমার ওদের ভেতরে চলছে। তো যাই হোক, একটা জিনিস নোটিস করে দেখো, কেতন কোনো জাজ করেনি, তাকে ওর ফল ভুগতে হয়েছে। এদিকে তুমি দেখো সিয়া কিন্তু পুরো কেতনকে সম্পূর্ণ পরিমাণে জাজ করেছে, সম্পূর্ণ। তো কেতনের আর কি তুমি যদি একটু অন্য টাইপের মানে ওর ভিডিওসগুলো দেখো, কেতনের দেখেই বোঝা যাচ্ছে যে ওর চুলগুলো আর কি পুরোপুরি পাতলা পাতলা হয়ে গেছে, হেয়ারটা অনেক রিসিড হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। ইভেন ওর কথা বলার মধ্যে সেই ব্যাপারটা নেই, যথেষ্ট চাইল্ডিশ ওয়েতে সব রকমভাবে পুরোপুরি কথা বলে এরকমভাবে। তো আমি এবার অ্যাকচুয়ালি ওম্যান সাইকোলজিতে কখনোই মেয়েদের এই ধরনের ছেলেদের ঠিক ভালো লাগে না আর কি পুরোপুরি, বুঝতে পারছো তো। মেয়েরা মুখ দিয়ে বলবে ডমিনেন্স পছন্দ না, কিন্তু মেয়েদের ওইটাই পছন্দ আর কি পুরোপুরি। তো যেন দেখতে পাচ্ছ সব জায়গায়, ইভেন ইউএসএ, আমেরিকা, হ্যানা তানা, এদিকে আর কি মানে যে তোমার কী বলে হিন্দুরা খ্রিস্টানরা লেগে পড়েছে আর কি পুরোপুরি, যে মেয়েদেরকে কী করে ফেসিলিটিস বাড়াতে হবে মেয়েদের। আর এদিকে একটা মানে ধর্মে আর কি মেয়েদের কোনো ফেসিলিটিস দেয় না, মেয়েরা তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে আসছে, বুঝতে পারছো তো। সেদিন একটা ভিডিও দেখছি, তো ফ্রেঞ্চ ওমেন, ঠিক আছে, তো একটা ফ্রেঞ্চ ওমেন, সে একটা পাকিস্তানির প্রেমে পড়ে সে আর কি ফ্রান্স থেকে মানে তোমার ইসলামাবাদে আর কি ওই ছেলেটার সাথে দেখা করতে চলে এসেছে, তাকে বিয়ে করে নিয়েছে। তো ওখানে 10 বছরের মধ্যে মেয়েটার ওপর এত পরিমাণে অত্যাচার করা হয়েছে, তো মেয়ে মানে আর কি ওই ছেলেটা করেছে পাকিস্তানিটা, তো মেয়েটা আর কি মানে 10 বছর আগে যা লুকস ছিল আর 10 বছরের মধ্যে মেয়েটার লুকস ভাই একদম 20 বছর 25 বছর বাড়িয়ে দিয়েছে, মানে বুড়ি টাইপের দেখতে হয়ে গেছে পুরোপুরি। তো এখানে আর কি কথাটা আমার সেটা না, কথাটা হচ্ছে আমি খারাপ এটাই লাগে, ওখানে হচ্ছে যতগুলো হিন্দু রিলিজিয়ানের ছেলেগুলো আছে এসে গেছে, হিন্দু দেখো আমরা আমাদের ধর্মে কতটা আমরা মেয়েদেরকে দেবী ভাবি, করি গোষ্ঠীর পিণ্ডি করি, দেখো ওরাই খারাপ, ওরা কী করে, বুঝতে পারছো তো। মানে সব জায়গায় দেবী কালচার, মানে মানে এটা কবে বুঝবে, মানে কী আর বলবো আর কি। তো যাই হোক, মানে যেভাবে নেচার শো করে আর নেচার দেখায়, যেটা আমি তাই মানে বলছি না যে সব মানে বিং এ ম্যান তুমি আর কি কোনো মেয়েকে ওই টাইপের টর্চার করো, বাট আমার কথা
মানে ওই জেন্ডারটাই ওই জেন্ডারটা মানে এভলিউশন ওয়াইজ মানে আর কি ডমিনেন্স হয়ে এসেছে। ওদের ডমিনেন্স জিনিসটা না থাকলে ওদের বিন্দুমাত্র সেই জিনিসটা পছন্দ না। এটা ছেলেরা কবে থেকে বুঝবে? ওদের দেবী কালচার পছন্দ না। এই জিনিসটা ছেলেদের ঘটের মধ্যে আর হিন্দু রিলিজনের মধ্যে কবে ঢুকবে ভাই আমি তো বুঝতে পারছি না। তো এইখানে তুমি একটা জিনিস দেখো, তোমাদেরকে আরেকটা আমি ভিডিও দেখাই, ভিডিওটা সবার আগে দেখো। If your daughters have sex before marriage, what will you do? What if she marries outside the caste? What if I like girls and not boys? Let's answer all these questions and more that I get asked on my DMs every single day. अगर हमारी डॉटर्स शादी से पहले किसी रिलेशनशिप में हो या फिजिकली इंटीमेट हो तो हम क्या करेंगे? My first question would be, did you use protection? Were you in a safe place? And the most important part, was it consensual? And what about intercaste marriage? मेरे लिए ज्यादा जरूरी ये है कि लड़का अच्छा हो, which means he must be ambitious, he must be a good, kind human being, and most importantly, he must keep my daughters happy. And what if I like a girl? Then we'll have 3 daughters. তো ভিডিওটা তুমি নোটিস করো কি মানে এটা মানে আমি দেখছিলাম এরা হচ্ছে ইনস্টাগ্রামে আর কি তোমার একটা পুরোপুরি এদের ফ্যামিলি পুরোপুরি এইসব নিয়েই ভিডিও বানায়। মানে এদের পুরো ইনস্টাগ্রামে এদের টপিকসই হচ্ছে সেক্স এডুকেশন। মানে এইটা না যে বাড়ি মানে বিয়ের আগে একটু নিজেকে সংযম কী করে রাখবো, না ওইসব না। মানে এদের হচ্ছে ফুল যে ফুল সিস্টেম যে কী করে কতজনের লাগাবো, এই হচ্ছে মানে এদের ফ্যামিলি হচ্ছে পুরো কালচার। তা মেয়ে মানে বাপখানা কত বড় সিন তুমি নোটিস করো। এই যে টাকলাগুলো বাপগুলো হয় 1 নম্বর ঝাঁটু সিন হয় পুরোপুরি। এই বাপটার কী কথা, মেয়ে যদি মেয়েকে বিয়ে করে তাহলে হচ্ছে আমি আর একটা মেয়ে পেয়ে যাব, আমার ঘরে 3-3টে মেয়ে যাবে। ওয়াও! আর একটা কী কথা যেন ছিল, তারপরে আর কি মানে মেয়ে যদি বিয়ের আগে অন্য কারোর সাথে লাগিয়ে আসে তাহলে আর কি এটা জিজ্ঞেস মানে তাহলে কী করবো, এই তুমি সঠিকভাবে করেছো তো, কন্ডমটা সঠিকভাবে পড়েছো। মানে 2 রকমের একটা জানো তো, মেয়েদেরও মানে আর কি টি কন্ডম হয়, ছেলেদেরও তো কন্ডম সবাই জানে। তো আলটিমেটলি কে কোনটা পড়েছে ওটা সব কিছু ছিল তো, ওই রুমটা ঠিকঠাক ছিল তো। আর এইগুলো হচ্ছে আমাদের ঝাঁটু বাঙালিগুলো মানে বাপগুলো এই সবগুলো শিখছে আর কি পুরোপুরি। মানে কোন লেভেলে ভাই মানে ঝাঁটুগিরি না চললে এই। আর আমি বুঝি না ভাই মেয়ে এই যতটা না আমি নোটিস করে দেখেছি ছেলের বাড়ি যতটা পরিমাণে আর কি কনজারভেটিভ নেই মানে কী বলে লিবারাল না, এই মেয়ের বাপ মাগুলো কী করতে এত পরিমাণে লিবারাল হয়েছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ের বাপ মাগুলো আসলে জম্ম লিবারাল। আর আমার যেটা বেসিক্যালি মনে হয় এই লিবারাল হওয়ার পিছনে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আমি যেটা নোটিস করেছি এই বাপগুলো 1 নম্বরের সিন মানে বুঝতে পার। এদের বউগুলোও যদি অন্য কারোর সাথে লাগিয়ে আছে না, সেইখানেও জিজ্ঞেস করবে আচ্ছা তুমি আর কি মানে ওইটা সঠিকভাবে প্রোটেকশন নিয়ে করেছিলে তো, তোমার আবার প্রোটেকশন ছাড়া এরকমভাবে করোনি তো, তাহলে তো আমারও এডস হয়ে যেতে পারে। ও প্রোটেকশন নিয়েছো, আচ্ছা ঠিক আছে তাহলে কোনো চাপ নেই আর কি, ইয়োর বডি ইয়োর চয়েস। মানে এরম টাইপের মানে ঝাঁটু টাইপের মেন্টালিটি পুরোপুরি। তো আলটিমেটলি এই যে সোসাইটিতে যে জিনিসটা শেখানো হচ্ছে না ফেদানিস্টদের দিয়ে বা সব কিছু দিয়ে, ইউ শুড নট বি জাজমেন্টাল, এটা অ্যাকচুয়ালি আনসাইন্টিফিক। এটা পুরোটাই আনসাইন্টিফিক। আমাদের ব্রেন সব কিছুকে জাজ করে। আমরা এইভাবেই এভলিউশন ওয়াইজ এত পরিমাণে মানে এগিয়ে এসেছি, বুঝতে পারছো তো। মানে তুমি যখন কোনো খাবার খাবে ওই খাবারটাও তুমি মানে আর কি দেখবে তোমার ব্রেন জাজ করে যে খাবারটা আমার খাওয়া উচিত কি খাওয়া উচিত না। ইভেন সবসময় তুমি মানে কোনো মানুষের অ্যাপিয়ারেন্স দেখে হয়তো মানুষটা ভালো হতে পারে কি খারাপ হতে পারে, কিন্তু ধরো কেউ যদি একটু ঠিকঠাক দেখতে হয় তোমার তার বিরুদ্ধে একটা জাজমেন্ট আলাদা হবে। কেউ যদি একটু মানে আর কি বিচ্ছিরি দেখতে হয় তার নিয়ে জাজমেন্ট আলাদা হবে, ভালো দেখতে হলে জাজমেন্ট আলাদা হবে। তো এটা একটা আমাদের এভলিউশনারি বলতে পারে মানে আর কি সাইকেল, বুঝতে পারছো। এবার তার মানে যে ব্রেন সবসময় তোমাকে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে মানে যে এই জিনিসটাই খারাপ, মানে বুঝতে কোনো ছেলে দাও মানে ডাকাতের মতন দেখতে, তার মানে তো এই নয় যে আর কি মানে ছেলেটা ডাকাতি, কিন্তু ব্রেন সিগন্যাল দিচ্ছে যে একটা প্যাটার্ন আছে যে সাধারণত এই টাইপের লুকসগুলো যখন থাকে, যেমন মেয়েদের ক্ষেত্রে লুকস আছে না আর কি পুরোপুরি। এবার আমার ঝাঁটু সিমদের তো ভাই আমি বলতে পারবো না, কিন্তু মানে যারা আমার অডিয়েন্স যারা তারা বুঝতে পারছে যে মেয়েদের কিছু ট্রেস আছে, তাদের চাল চলন মানে তারা যদি সালোয়ার কামিজ পরেও থাকে ওই তাদের ওই টোয়াই করে হাঁটলেই বোঝা যাচ্ছে যে কোন টাইপ মানে কোন ঘরের থেকে উঠে এসেছে, বুঝতে পারছো তো ব্যাপারটা। কিন্তু আলটিমেটলি এত পরিমাণে সমস্যা কেন হচ্ছে সমাজে, বিকজ ছেলেদের মধ্যে ছোটোবেলার থেকে শেখানো হচ্ছে যে তোমাকে কোনো মেয়েকে জাজ করা উচিত না। আমি বলি মেয়েদেরকে সব থেকে বেশি জাজ করা উচিত। মানে এই যে প্যাট্রিয়ার্কি মানে এই জিনিসটা সমাজের দিনের পর দিন নষ্ট করার চেষ্টা করছে না, এতে আলটিমেটলি বাস কিন্তু হচ্ছে ওই কালিদাসের মতন অবস্থা। তুমি আর কি সোসাইটি মানে বেশি লিবারালের চক্করে নিজের বাস নিজের মানে গাছের গুঁড়ি নিজেই কাটছো, নিজেই কোনো দোষে পড়বে পুরোপুরি। তো তুমি আলটিমেটলি যত পরিমাণে মানুষকে জাজ করবে, বিশেষ করে ধরো ম্যারেজের ক্ষেত্রে বা এইসবের ক্ষেত্রে, তুমি মানুষটা সম্বন্ধে কিউরিয়াস থাকবে, জানতে চেষ্টা করবে যে মানে মুখের সামনে যেটা দেখাচ্ছে আর ভিতরের মধ্যে যেটা চলছে মানে এটা কি মানে এটা হচ্ছেটা কি পুরোপুরি। আর তুমি দেখো
এই সোসাইটির এখন এত পরিমাণে এই যে ইনসিডেন্টগুলো ধরো অ্যাডাল্ট্রি বলো বা ছেলে বলো কি মেয়ে বলো, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, এত পরিমাণে অ্যাডাল্ট্রি কেন হচ্ছে, এত পরিমাণে এইসব মানে উচ্ছন্ন কেন যাচ্ছে? বিকজ আমাদের মধ্যে এই আগেকার যে সমাজগুলো ছিল, যে কোনো কান্ট্রি, যে কোনো রিলিজিয়াস সব জায়গায়, বিকজ এভরি সোসাইটি ইজ ভেরি মাচ জাজমেন্টাল। মানে তুমি যদি মানে যেটা একটা প্রিনোশনভাবে যেটা চলে আসছে তার বিরুদ্ধে, মানে যেটা একদম অ্যাকসেপ্টেবল সমাজে থাকতে গেলে তার বিরুদ্ধে যদি করো, সমাজ তোমাকে ভয়ঙ্কর পরিমাণে জাজ করবে। মানে ধরো আজ থেকে ধরো বেশি দিন না, মানে আজ থেকে ধরো 50 বছর আগে কি 30 বছর আগে কি আগেও তুমি যদি একটা মেয়ে যদি মানে নিজের হাজব্যান্ড বাদ দিয়ে অন্য কারোর সাথে মানে হোটেলে শুতে চলে যেত, সেটা যদি সমাজ জানতে পারতো, মানে আলটিমেটলি সমাজ থেকে তাকে এত পরিমাণে জাজ করা হতো, আলটিমেটলি তার ওখানেই শেষ, তাকে আর জেলে যাওয়ার দরকার নেই। তো এতে কী হতো, একটা সেন্স অফ মানে ইয়ে চলে আসতো, মানে যে দায়বদ্ধতা, রেসপন্সিবিলিটি চলে আসতো, যে আমার কী করা উচিত কী করা উচিত না। অ্যাকচুয়ালি আমরা দেখো আমাদের ফুল বডি তো হরমোনে চলে না আর কি, পুরোপুরি ফুল বডি আমরা আনকনসিয়াসলি অপারেট করি সব কিছু। এবার মানে এটা হতেই পারে আনকনসিয়াসলি অনেক রকম কাজ আমরা করতে পারি, কিন্তু সোসাইটির জাজমেন্টাল যদি এত পরিমাণে বড় হয় না আর কি পুরোপুরি, তো কোনো খারাপ কাজ করার আগেও আমরা মানে মাইন্ডে আমরা 10 বার ভাববো। কিন্তু এখন কি হয়েছে, মানে এই অ্যাকাউন্টেবিলিটি যেটা, এটাকে আর কি রিডিউস করার সম্পূর্ণ পরিমাণে চেষ্টা চলছে, যে এনকারেজ মানে তুমি অ্যাকাউন্টেবিলিটি নেওয়া যাবে না। অ্যাকাউন্টেবিলিটি নিতে গেলেই কিন্তু সমাজ জাজ করবে, জাজটাকেই সম্পূর্ণ পরিমাণে কমিয়ে দাও। আর এই যে জাজ জিনিসটা, আমরা কেন, আমাদের হিউম্যান ব্রেন সবসময় জাজ কেন করে, নোটিস করবে জাজ কেন করে? বিকজ দিস ইজ এ মানে প্রোটেকশন, দিস ইজ প্রোটেকশন অফ আওয়ার, মানে এটা বলতে পারো আমাদের একটা মানে আমাদের নিউরনসগুলো এইভাবে তৈরি হয়েছে যে আমরা কোনো কিছু যদি জাজের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে এই জিনিসটা সেফ কি সেফ না। এটা শুধু মানুষের মধ্যে নেই, তুমি অ্যাকুয়ারিয়ামে যদি মাছ পোষো, কুত্তা পোষো, সব কিছু নোটিস করবে, মানে ওরা সবসময় চারিপাশে এনভায়রনমেন্ট জাজ করে, জাজ করে, সেইভাবে ওরা ওদের অ্যাকশান নেয়। কিন্তু হিউম্যানদের শেখানো হচ্ছে যে রাস্তায় আর কি মানে কোনো একটা এরিয়া, সেখানে ধরো পুরোপুরি আনসেফ, ঠিক আছে, তো ওইখানে আর কি তোমার যদি জাজ করা যাবে না, তো তুমি তোমার বউকে নিয়ে একদম ছোটো ছোটো ড্রেস পরিয়ে যাও ওই এলাকায় আর কি পুরোপুরি চলে যাও, জাজমেন্টাল হওয়া যাবে না। আর তারপর পিছনে কেমন বাস খাবে তুমি তো নোটিস করবে। আলটিমেটলি জাজ কেন মানুষের সব থেকে বেশি করা উচিত আমার যেটা মনে হয়, আর এটা শুধু কিন্তু ধরো ছেলে মেয়ে হ্যানা ত্যানা সব কিছু না, এই যে আমার যেটা আমার যেটা মনে হয় রিলিজিয়ানের ক্ষেত্রে, যে তুমি এখনকার যুগে এখন যেহেতু রিলিজিয়ানটা খুব মার্কেটে খুব বেশি পরিমাণে চলছে, একটা জিনিস নোটিস করো, আমি বেশি কিছু যাবো না, আমি আমার রিলিজিয়ানই বলবো, অন্য রিলিজিয়ান নিয়ে কেন বলতে যাবো। সিম্পল, তুমি প্রথমে রিলিজিয়ান দরকার নেই আমি এটা বলছি না, কিন্তু রিলিজিয়ানের মানে আড়ালে যেসব জিনিসগুলো হচ্ছে, মানে রিলিজিয়ান বহির্ভূত যে জিনিসগুলো, সেইগুলোর মানে কথা কে বলবে? তুমি নোটিস করো এই যে এতদিনে এইটুকু পর্যন্ত তোমরা মোটামুটি বুঝে গেছো যে আমি সঙ্গে যদি পরে চাও ভিডিও বানাবো নিউট্রিশন নিয়ে, রিয়েল নিউট্রিশন নিয়ে, যেটা বুংবাংলোকে বলে, আমাদের হিউম্যান মানে যত দিন থেকে এই মানে মানে কার্নিভোর ডায়েট থেকে আমরা যতদিনই এগ্রিকালচার বেস মানে আমাদের সিভিলাইজেশন হয়েছে না, যতদিন থেকে আমরা এই কার্বস খাওয়া শুরু করেছি, ততদিন থেকে আমাদের এই শরীরে হ্যানাতানা প্রবলেম হওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমার কথা যদি বিশ্বাস নয়, আমি এটা তোমাদেরকে করি, ইভেন আমি ওটা রিসেন্টলি আমি এখনও ফুল এক্সপ্লোর করিনি, আমি একটু এক্সপ্লোর করছি। তুমি নোটিস করবে, তুমি একদিন পুরোপুরি ভাত, যেমন আমরা নর্মালি বাঙালিরা খাই, ভাত দিয়ে মাংস দিয়ে, ভাত দিয়ে এক থালা ভাত দিয়ে মাংস নিয়ে ভাত দিয়ে খাচ্ছি, তুমি নোটিস করবে তো ওই সময় যদি যারা স্টুডেন্ট তারা বলবে তুমি যদি পড়াশুনো করতে যাও, পড়াশুনো করতে পারবে না, তোমার ব্রেন দেখবা এত পরিমাণে কার্বস খাওয়ার জন্যে তোমার ব্রেন কাজই করছে না, ব্রেন পুরো একদম ফগ স্টেটে চলে গেছে। কিন্তু ওইটাই তুমি যদি ধরো 1 কিলো মাংস বা যার যেমন ক্যাপাসিটি 1 কিলো মাংস কি 700 গ্রাম মাংস, শুধু মাংসকে পুরো পেট ভরাও, তারপর তুমি কোনো কাজ করো, বিজনেস করো, পড়তে বসে যাই করো, তোমার ব্রেন দেখবে ফগ হিসেবে কাজ করো। এবার কেউ আসবে বুদ্ধিমান বলবে তাহলে আমরা গ্লুকোজ কোথার থেকে পাবো? ভাই বডি আমাদের গ্লুকোজ নিজেই তৈরি করে। এই যে আমরা কেউ যদি এরকম পরিমাণে মিট খাই এত পরিমাণে, তো বডি ওখান থেকেই তৈরি করে নেবে, তার জন্য এক্সট্রা করে চিনি দিয়ে এক্সট্রা করে করে তোমার গ্লুকোজ খাওয়ার দরকার নেই। যাই হোক, এখন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে বা যেরকম হচ্ছে মানে জানোই তো আর কি, এইসব নিয়ে কী বলবো। যাই হোক, এই বিষয় এটা আমার আলোচ্য বিষয় না, এই মানে নেই। বাট আমি যেটা বলতে চাইছি রিলিজিয়ান নিয়ে যে কথা, তুমি নোটিস করো আমাদের রিলিজিয়ানে মানে আমি যেহেতু সবাই জানে আর কি যে আমার ফ্যামিলির অনেকেই বলতে গেলে মানে তোমার বৈষ্ণব আর কি, তো আমার তো বৈষ্ণবদের সাথে একটা খাড়াখাড়ি আছে, আমার একদম ভালো লাগে না এই ছোট্টবেলার থেকে। তখন ওদের মেন্টালিটি আমার মেন্টালিটি সম্পূর্ণ দুই রাস্তা দিয়ে চলে। তো ব্যাপারটা আমি দেখছি, আমার সেদিন বৃন্দাবন থাকতো আমার একটা কাকু, তো সে আমাদের বাড়িতে এসেছে। ভাই তার সে এইখানে আর তার পেটটা হচ্ছে এইখানে, বুঝতে পারছো তো? এই লেভেলের পেট পুরোপুরি, মানে সে ভেতর থেকে বোঝা যাচ্ছে সে ভেতর থেকে কোনো দিক থেকে হেলদি না, সে
সে শুধু একটা নাম নিয়ে পড়ে আছে আর সারাক্ষণ হচ্ছে মানে যেখানে যাচ্ছে শুধু মিষ্টি গিলছে। আমাদের বাড়িতে আসলো, মানুষকে খাওয়ানো খারাপ না, কিন্তু আমার কথার মানে বোঝো আর কি। আমাদের বাড়িতে আসলো, মা খানিক গুষ্টি খানিক, মানে আমি তো মিষ্টি খাই না, গাদাখানিক গুষ্টি খানিক মিষ্টি দিল, গপ 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 করে মিষ্টি গিললো, এখান থেকে হচ্ছে লুচি পরোটা গিললো, মানে পুরো কার্বস লোডেড ফুড খেয়ে আর কি, মানে আর কি বিয়ে, আর সারাক্ষণ নেতানোর মতন পড়ে থাকবে একদম পুরোপুরি। বুঝতে পারছো তুমি কী বলতে চাইছি? তো আলটিমেটলি কিন্তু এই জিনিসটা আমরা কথা কেন বলি না? এই যে ধরো আমি কোনো ধর্মের বিরুদ্ধে যাচ্ছি না, বাট আমি বলছি যারা নাম জপ করে, মানে আমার বাড়িতে তো ভাই যারা এখন নতুন হচ্ছে কী বলে হিন্দু হয়েছে না ভাই, আমার বাড়িতে মানে আমি যাদের দেখেছি, আমার দিদা বলো, আমার ঠাকমা বলো, বা আমার যারা বৈষ্ণব ভাই, মানে কী বলে ওই প্রেমানন্দ বাবাজি বলে 8 কোটি না, 8 কোটি কি 80 কোটি হয়তো নাম জপ হয়ে গেছে তাদের। ভাই আমি কোনো ইমপ্রুভমেন্ট দেখিনি তাদের মধ্যে, বরং আমার দিদা যে মনে হয় সব থেকে বেশি বৈষ্ণব ছিল, তার মৃত্যু ভাই খুব দয়নীয়ভাবে হয়েছিল, এত জঘন্যতম রোগ হয়েছিল, ভীষণ দয়নীয়ভাবে ভীষণ কষ্ট পেয়ে মরতে হয়েছিল তাকে। আমার কথাটা বুঝতে পারছো? এবার আমি যেটা বলতে চাইছি, এই যে আমরা কখনো এই যে সমাজ যেটা শেখাচ্ছে জাজমেন্টাল না, কিন্তু আমাদের মানে কী বলে একদম অ্যানসেস্টার থেকে একদম মানে আদিম যুগ থেকে একদম মানে আমাদের কি চলে আসছে যে আমরা সব কিছুকে জাজ করে বিচার করবো যে এটা আমার জন্য রাইট কী রং। এই যে আমরা মানে এত পরিমাণে নাম জপ করি, মানে সবার মুখ থেকে শুনেছি, নিজে যখন করছি, ফায়দা কিছু বুঝছো? ফায়দা যে আমার কি প্রফিট কী হচ্ছে নাম জপ করে, নাকি এটা গাল গল্প পুরোপুরি? বা আমি যে এই যে মন্দিরে যাচ্ছি, মন্দিরে গেলে ওই খানিক খিচুড়ি দেবে, সব মন্দিরে মানে আমাদের হিন্দি হয় খিচুড়ি দেবে, নাহলে প্রসাদ দেবে, আলটিমেটলি খাবারটাই তো হচ্ছে ভাই পুরো কার্বস লোডেড খাবার, পুরো খাবারটাই তো হচ্ছে ভাই হিউম্যানদের যোগ মানে খাবার না, কার্বস লোডেড পুরো ভর্তি। ধরো খিচুড়ি তাও মানা যায় ভালো, কিন্তু তুমি মিষ্টি দিচ্ছে, হেনা তেনা দিচ্ছে, মানে খাবারটাই তো সম্পূর্ণ পরিমাণে আনহেলদি। তা আলটিমেটলি এত পরিমাণে আনহেলদি খাবারকে কী আমাদের লাভ হচ্ছে? কিছু বলতে চাও, বলতে গেলে ভাই ইউ আর সো জাজমেন্টাল, না ভগবানের বিরুদ্ধে কথা বলা উচিত না, এটা করা উচিত না, ওটা করা উচিত না। কেন ভাই? আমার তো এইসব গাল গল্প তো ভাই আমার কোনো দিক থেকে ভাই মাথায় আসে না। মানে আমি হিন্দু ধর্মে জন্মেছি বলে আমি বলবো না ভাই, মানে বিচার করবো না যেটা আমার লাভ হচ্ছে কি লাভ হচ্ছে না। ভাই এমন একটা কোনো আমার সাবস্ক্রাইবার বলো যারা ভিডিওটা দেখছে, যে কারোর ভাই রসগোল্লা 5খানা খেয়ে 1 থালা ভাত খেয়ে কারোর যদি ভাই এনার্জি শরীরে একদম ডক ডক করতে পারতে থাকে। আর এইগুলোই আর এই আর একটা কমিউনিটি যেটা আছে, তারা যখন এত পরিমাণে অ্যাকচুয়ালি তাদের খাবারও ভুলভাল, কিন্তু আমি বলছি তুলনামূলক তো আমাদের থেকে ভালো। তো আলটিমেটলি তোমাদের ঘরের যে মেয়েগুলো, তো ভাই একটা সিম্পল কথা বলছো, আমরা সবসময় আনকনসিয়াসলি অপারেট করি। মানে তোমার ঘরের মেয়ে তোমার ওই কার্বস লোডেড খাবার দেখে কোনোদিন তার ভেতরের মধ্যে ওইখানে চুলকানি উঠবে না। সে যখন কোনো আর কি সে বিফ খাক, গরু খাক, মানে মাটন খাক, যাই খাক, ওই সব খেয়ে যখন কোনো ছেলেগুলো বড় হয়েছে না পুরোপুরি, যে আর যাদের ফ্যামিলিতে যেসব কমিউনিটিতে আর কি ওই ধরনের ছেলেদেরকে উৎসাহ দেওয়া হয় যে বিং এ ম্যান থাকো সবসময় আর কি রীতিমতো, সে যখন তোমার মেয়েকে আর কি পুরোপুরি ভাগ এখান থেকে বস, এই যখন একটা চিৎকার করবে না, তোমার মেয়ে ওইখানেই আর কি ওদের প্রতি অ্যাট্রাক্ট হবে, তোমার ছেলের প্রতি অ্যাট্রাক্ট হবে না। তোমার ছেলেকে তুমি মিষ্টি বানাচ্ছ, মানে আমি বলছি না সব ছেলেকে একদম আর্নল্ড শোজেনেকারের মতো মাস্কিউলার হতে হবে, হলে ভালো, তখন মানে ভাই অত পরিমাণে হতে গেলে ভাই এত পরিমাণে খাবারের টাকা জোগাড় করতে হবে। কিন্তু আমি বলতে চাইছি নিজের বাচনভঙ্গির মধ্যে তো ভাই একটু মানে ম্যাসকিউলিটি আনতে পারো, যে সব মানে যে নো বলার যে ক্ষমতা, যে আমার যদি কোনো কিছু ভালো না লাগে সিম্পলি নো, চুপচাপ, কেউ বলার সাহসই না পাই পুরোপুরি। মানে আমি তোমার একটা কথা বলি, 1 মাস আগের ঘটনা, আমি মানে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম আমাকে ইনস্টাগ্রামে, ভাই আগের থেকে আমি এই স্টোরিটার মাধ্যমে তোমাকে বলি, ভাই দয়া করে না এমন কেউ আমাকে প্লিজ ফালতু মার্কা এই ধরনের ক্যান্ডিডেট যদি তুমি হও, আমার সময়গুলো নষ্ট করো না, আর এইভাবে আমাকে মেসেজ মানে কী বলে কল করো না। মানে আমি বলছি না তাদের সাথে কথা বলাটা আমার উচিত না, অবশ্যই উচিত, কিন্তু এই ধরনের ফালতু কথা শুনলে আমার ঝাড় চলে যায়। আর আমি মানুষকে সামনাসামনি অপমান করতে ওটা পছন্দ করি না, আমার ভালো লাগে না, বাট আমার শুনতে হয়, ওটাই আমার ঝাড় চলে যায়। তো আমি গল্পটা তোমায় বলি, একটা 22 বছর না 23 বছরের ছেলে, সে আমাকে ফোন করে বলছে দাদা ভীষণ কষ্টের মধ্যে আছি, ভীষণ বিপদের মধ্যে আছি, হেনা তেনা আছে, ভালো হয় না কী হয়ে গেল, কি গল্পটা কি? সে যে অফিসে চাকরি করে, সে একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা ওই ছেলেটাকে আর কি প্রপোজ করেছে, তারপর দুজনে প্রেম করেছে, হেনা তেনা করেছে, কিন্তু ওই মেয়েটা হচ্ছে বিবাহিত, ঠিক আছে তো আর কি পুরোপুরি। এবার এখন ওই মেয়েটার আর ওই ছেলেটার প্রতি ইন্টারেস্ট হচ্ছে না, বিকজ মেয়েটার স্বামীর সাথে একটুখানি দনমনা হয়েছিল বলে এর সাথে প্রেম করেছিল, তারপর এখন স্বামীর সাথে সব কিছু ঠিক হয়ে গেছে বলে মেয়েটা এখন ওকে করছে, একে আর খুব একটা পাত্তা দিচ্ছে না, আর এ পুরো কষ্টে একদম দেবদাস টাইপের হয়ে গেছে। মানে আমি বারবার ওকে বোঝানোর চেষ্টা করছি, ভাই भाई जो अपनी हस्बैंड का ना हो सका वो तुम्हारा क्या होगा, মানে इतना तक उसको समझ में नहीं आ रहा है, বুঝতে পারছো আর কি পুরোপুরি। ও মানে সামান্য হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়ে গেছে বলে ও নিজের শরীরটা দিয়ে দিচ্ছে অন্য কোনো ছেলের সাথে। ভাই এরকম মেয়েদেরকে ঘরে তো লাগিয়ে, এরকম মেয়েদের তো ভাই মানে ত্রিসীমানায় মারানো উচিত না এই ধরনের মেয়েদেরকে, আর তার জন্যও কেঁদে মানে বন্যা ভাসিয়ে দিচ্ছে পুরোপুরি। আর তুমি ভাবো কিছু যারা ধরো
মানে এই লাভ গুরু আছে এখনকার ইউটিউব চ্যানেলে, এইসব বলদদের থেকে 5,000 টাকা নেবে, নেবে তারপর টিপস দেবে কী করে মেয়ে পটাতে হয়। এইভাবে এদের ছেলেদেরকে পুরোপুরি বলদ বানানো হচ্ছে। মানে 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 মেয়েটা এতটা দুশ্চরিত্র টাইপের মেয়ে, মানে আমি মুখের সামনে বলছি ভাই এই ধরনের মেয়েদের ক্যারেক্টার ভালো না, ছেলেটা তাও স্বীকার করতে চাইছে না, বারবার সেই একই কথা। যতই বলো দাদা ইউ শুড নট বি জাজমেন্টাল দ্যাট মাচ, মানে বুঝতে পারছো কী পরিমাণে, মানে এইদিকে বলছে দাদা আমি কিন্তু সিম্প নই, আমি কিন্তু মানে একদম পুরোপুরি তোমার ভিডিও, কিরণদার ভিডিও, ব্রহ্মচার ভিডিও, সবার ভিডিও দেখি, আমি একদম জাজমেন্টাল নই। আর তারপরে মুখ দিয়ে বলছে আমি তোকে ভালোবাসি কিন্তু এখন আমাকে পাত্তা দিচ্ছে না। বুঝতে পারছো গল্প আর কি পুরোপুরি এই হচ্ছে ব্যাপার। আর ওম্যানদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করো, মানে মেয়েটা কিন্তু হাজব্যান্ডের সাথে, আর মেয়েটার যে হাজব্যান্ড সেও কিন্তু গান্ডু, সেও কিন্তু জানে মেয়েটা অন্য জায়গায় মানে চক্কর লাগিয়েছিল, তারপর আবার ওই তার বউকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, বুঝতে পারছো তো। এবার মেয়েটার কেমন মানে মেয়েরা কেমন ঢ্যামনা টাইপের হয় আজকের যুগে, মেয়েটা আর কি পুরোপুরি স্বামীর সাথেও রিলেশন মানে ভালো করে নিয়েছে, এবার একেও সম্পূর্ণ পরিমাণে ছাড়ছে না। এটা মেয়েদের, এটা আমি নোটিস করেছি, মেয়েদের একটা অদ্ভুত রকম আছে, মানে এক্সগুলো দেখবে ছেলেদেরকে সম্পূর্ণ পরিমাণে ছাড়বে না, মানে হালকা, তুই কি এখনও আমার জন্য কষ্ট পাস, তোমার কি এখনও আমার জন্যই বুকটা কষ্ট হয়, আমারও তো বুকটা ফাটে, তোমারও কি বুকটা ফাটে, মানে বুঝতে পারছি। এই হচ্ছে মেয়েদের হচ্ছে মানে মেয়েরা হচ্ছে নিজেদের আদব কায়দা দিয়ে, নিজেদের ফেমিনাইন ব্যাপারটা দিয়ে না আর কি, মানে যে একদম প্রথম থেকে এসেছে বারবার তোমাকে একটা টোপ ফেলবে, তুই কি এখনও কষ্ট পাস, টোপ ফেলবে। ভাই সিম্পল কথা বলছি ভাই, আমি মানে মানে সাপ ভাই কথা জানাচ্ছি তোমাদেরকে, মানে আমি যারা আমার কথায় বিশ্বাস করে ভাই সিম্পল কথা বল, এইসব টোপে যারা গেলো তারা তো ভাই আমার অডিয়েন্স হওয়া উচিত না, চুপচাপ সাবস্ক্রাইব করে বেরো এখান থেকে। কিন্তু মেন যেটা কথা বলছি ভাই সিম্পল, তুই কি দিবি অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসাবে যদি দিস, আর বা হচ্ছে বউ হিসাবে যদি শুধু মানে ওই জিনিসটা শুধু আমার জন্য থাকে তাহলেই তুই আমার, নাহলে ফোট এখান থেকে, বুঝতে পারছো তো গল্পটা। যদি মানে আমি সাফ বলছি, কোনো ঢাক গুড়গুড় না ভাই, তোর কষ্ট আমার কষ্টের সাথে কোনো লেনদেন নেই। ছেলেদের একটাই, ছেলেদের মধ্যে সবসময় ডমিনেন্স কাজ করে, একটা ছেলে মানে মানে ম্যান, সে মাছ হোক, কুত্তা হোক, বিড়াল হোক, শুয়োর হোক, শুয়োরের বাচ্চা হোক, যাই হোক, সব ছেলেদেরই একটারই মেন্টালিটি যে আমার ঘর, আমার বাচ্চা, আমার সব কিছু এ শুধু আমার থাকবে, এর বাইরে এই বাউন্ডারি ভেতরে যেন কেউ এন্টার না করে। তো একটা সিম্পল কথা, তো তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার বউ হোক, তোমার বোন হোক, যাই হোক, মানে সরি বোন ওটা নিয়ে পরে ডিসকাশন করবো, আমি মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা ওয়াইফের কথা জিজ্ঞেস করছি, তুই আলটিমেটলি ওই জিনিসটা যদি সম্পূর্ণ আমার জন্য হয়, ওই শেয়ারিং মেয়ারিং কেয়ারিং নো, তাহলেই আর কি তোর জন্য ফিলিংস থাকবে, নাহলে ফোট এখান থেকে, পাইলি ফুরসত में निकल लाउडी। বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি। তো আশা করি আমি আজকে ভিডিওটাতে বোঝাতে পারলাম, অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি, কেমন হবে আই ডোন্ট নো, কিন্তু জাজ করা উচিত সবসময়। আমি তো বলবো ছেলের এই জাজ না করে আমাদের দেশের সব কিছুর লবডঙ্কা হচ্ছে। এডুকেশন, টিচারদেরকে জাজ করবো না, কেন টিচার তো ভগবানের রূপ হয় না, মানে টিচার যদি মহাগাণ্ডুও হয়, টিচার যদি মানে 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 মহাগাণ্ডুও হয় তাও জাজ করবো না, কারণ আমরা টিচার, মানে সব জায়গা থেকে, মানে রিলিজিয়ান থেকে, গড থেকে, মানে ধরো কোনো আমি এখন এইসব তো আমি বলতে পারবো না ক্যামেরার সামনে, মানে ধরো আমাদের ধর্মগ্রন্থেই এমন কিছু গ্রন্থ আছে ভাই আং বাং ছালের ভাল লেখা পুরোপুরি আর কি, কিন্তু আমি বলতে পারবো না, ধরো আমি ওরকম লাইন বাই লাইন পড়ছি না, কারণ যদি ইচ্ছা হয় ভাই ভাগবত পুরাণ একবার পড়ে দেখো ভাই, ওখানে জানি না ভাই কোন মানে কে লিখেছে ভাই, যত শুনি ওই 1200-1700 লেখা আর কি পুরোপুরি, ভাই কী যে রসের গল্প লেখা, আমি পুরোটা পড়িনি, মানে 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 আর কি বলে, আমার যেহেতু বাড়িতে বৈষ্ণব আছে, এবার তারা ভাবেই না, বিশেষ তারা জাজ করে না, সে এমন রসের গল্প লেখা ভাই, মানে তুমি মানে হয় না হিন্দুদের কথা বলছি, তুমি বলো না অন্য রিলিজিয়ানে এত নোংরা জিনিস লেখা আছে, মানে নিজের রিলিজিয়ানগুলো একটু ভগবত পুরাণটা একবার পড়ে দেখো, ঠিক আছে, তোমার নোংরা কি মানে মনে হবে এখনকার ছেলেটা বা এর থেকে তো বেশি ভদ্র, মানে সেই বলে তা আমি আমার এটা এদের থেকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু মানে আর কি তোমার মানে যারা বৈষ্ণব তাদের থেকে এরকমভাবে কেন লেখা এই জিনিসগুলো, মানে একটা দেবতা সম্বন্ধে আমরা এরকম কেন, যদি দেবতা তোমরা মানো ঠিক আছে ভালো কথা, আই রেসপেক্ট ইট, কিন্তু যদি মেনেই থাকো এই জিনিসগুলো এরকম এক্সাজারেট করে কেন লেখা, সেক্সুয়ালি এত এরকমভাবে কেন করে লেখা আর কি পুরোপুরি, তো তখন মানে অ্যান্সার তো দেবেই না, হালকা পাতলা আমি যতটুকু বুঝলাম ওনাদের মুখ থেকে, আলটিমেটলি সেই মানে এই জিনিসগুলো যদি না থাকে না, মানে তুমি যদি এখন যদি কৃষ্ণার রিয়েল যে টক্সগুলো আর কি পুরোপুরি মানে এক্স্যাক্ট যে গীতা, রিয়েল গীতা আর কি পুরোপুরি, যে তোমাকে মার্দ হতে হবে, পুরুষার্থ করতে হবে পুরোপুরি আর কি, মানে তোমার নিজের ওপর যে আত্মবিশ্বাস এটার ওপর জোর দিতে হবে, মানে এই বা এই যে মায়া মানে কি ইমোশান, কোনো কিছু তোমার মতো না হলেই মানে আর কি তুমি মন খারাপ হয়ে যায়, বা কিছু ভালো হলে খুশি হয়ে যাও, এর সমস্ত কিছুর থেকে ডিট্যাচ হয়ে একদম স্ট্যান্ড স্টিল হয়ে থাকতে হবে, এইগুলো এই যদি তুমি বোঝাতে যাও, ম্যাক্সিমাম মানুষের আগেও কোনো দিন ঘটে এইসব ঢোকেনি, এখনও ঢুকবে না। তো তার জন্যে কী করা হয়েছে,
যে আলটিমেটলি একটু রসের গল্প ঢোকাও, একটুখানি একটা ফ্রিকশনাল প্রেমিকাকে ঢোকাও, একটা তার সাথে আবার গোপীদের ঢোকাও, ঢোকাও, রসালো গল্প করো। রসালো যখন গল্প হবে, আগেকার যুগে হতো গ্রামে গ্রামে একদম, এই রসালো গল্প শোনার জন্য এখনকার যুগে তুমি যখন উলু অ্যাপস দেখো, টাকা খরচা করো, অনলি ফ্যান্সে যাও মেয়েদের দেখতে, তখন তো অতটাও ছিল না, তখন এই ভগবানের নামে আর কি তোমার এইসব রসের গল্প বানিয়ে মানে একদম কী বলে লাইনের পর লাইন লেগে যেত রসের গল্প শোনার জন্য, যেটা এখনও চলছে আর কি। কিন্তু কেন প্রতিবাদ করি না কেন? উই আর নট জাজমেন্টাল। তো আই হোপ ইউ লাভ দ্যাট ভিডিও, সো থ্যাংক ইউ।